আজকের দিনে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে শোনা যায় যে মেন্টাল রিওয়ারিং বা এনএলপি টেকনিক। হ্যাঁ, দেখুন, নিউরো মানে ব্রেন এন্ড দ্য নার্ভাস সিস্টেম, এল মানে লিঙ্গুইস্টিক্স। এই যে ধরুন আমি আমার কথার মধ্যে বিভিন্ন ভাষা দিচ্ছি, মোটিভেট করছি, এগুলো হচ্ছে লিঙ্গুইস্টিক্স। অর্থাৎ কথার মাধ্যমে আমি যে কথা আপনাকে বলবো সেই কথার মাধ্যমে আপনাকে আপনার মানসিক প্রক্রিয়াকে পরিবর্তন করা এবং তার মাধ্যমে প্রোগ্রামিং, অর্থাৎ আপনি না ভাবছেন আপনাকে হ্যাঁতে পরিণত করা। উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি বলছেন যে আমি কোন রকম ভাবেই WBCS পাস করতে পারবো না, আপনি এরকম একটা বিলিভ নিয়ে বসে আছেন। তাহলে আপনার এটাকে অন্যভাবে অ্যাফার্মেশন অর্থাৎ পজিটিভ সেন্সে যদি ব্যবহার করা যায়, বলা হলো আপনি এটাকে অন্যরকম ভাবে ভাবুন তো। আচ্ছা, আপনাকে চ্যালেঞ্জ করা হলো, আচ্ছা আপনি এই যে বলছেন আপনি কোনোভাবে WBCS পাস করতে পারবেন না, আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি পাস করতে পারবেন না? আপনি একটু বুঝিয়ে বলবেন। দেখা গেল না আমি কোনো পরীক্ষা দিইনি, তবে আমি দেখেছি আমার মতো গরিব ছেলেরা এটা পাস করে না। এবার তাকে আপনি চারখানা উদাহরণ দিলেন যে গরিব ছেলেরাই পাস করে। আপনি আপনার কাছে ডাটা ড্রাইভেন, আমি বললাম কিছুক্ষণ আগে ডাটা ড্রাইভেন, আপনার কাছে আপনি ইন্টারনেট খুঁজে সার্চ করলে স্টুডেন্ট অফ বিলো পভার্টি লাইন, দেখুন আপনার কাছে 100টা স্টুডেন্টের তালিকা ধরিয়ে দেবে। আপনি এই তালিকাটা যখন ওই লোকটির কাছে ফেলবেন, এরা তো করেছে, তাহলে এই যে পজিটিভ, তার মধ্যে আপনি একটা তথ্য দিলেন, এবার তাকে আপনি পজিটিভ অ্যাফার্মেশন দিলেন। কিরকম আমি WBCS পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে ডিটারমাইন্ড হব। এই যে হব, এরপরে স্টেজে আসবে হয়েছি, শেষ স্টেজে আসে আমি ফাইনাল ল্যাপের জন্য রেডি করে নিয়েছি নিজেকে। এইভাবে পজিটিভ অ্যাফার্মেশন পদ্ধতিগত ভাবে WBCS পরীক্ষা তো আর আজকে ভাবলেন আর পরশুদিন ফর্ম জমা দিলেন আর তারপরের দিন দেওয়া যায় না, তার জন্য 1 বছর বা 2 বছরের প্রস্তুতি লাগে। এই প্রস্তুতি পর্বটাতে একজন NLP বা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বিশেষজ্ঞের কাছে, অর্থাৎ সে বিভিন্ন কথার মধ্য দিয়ে, বিভিন্ন রিওয়ারিং ফ্রেমিং এর মধ্য দিয়ে, একটা কথা মনে রাখবেন, এই যে রিওয়ারিং কথাটা বলছিলেন, রিওয়ারিং মানে কি? আমাদের ব্রেনের এটা একটা স্বাভাবিক বৈশিষ্ট্য বলে নিউরোপ্লাস্টিসিটি। একটা স্ট্রোকের পেশেন্ট আবার নিজে নিজেই তার রিওয়ারিং পদ্ধতির মাধ্যমে তার ডেভেলপমেন্ট আবার হয়, সে আবার নতুন পথ, নতুন নিউরন কানেক্টিভিটি ডেভেলপ করে সে আবার হাঁটা চলার উপযুক্ত হয়ে ওঠে। তেমনই আমাদের মস্তিষ্কের মধ্যে যখন আমরা নেগেটিভ থিঙ্কিং বেশি করি, তখন আমাদের যে ব্রেনের যে ক্ষমতা, মানে অ্যামিগডালা, যখন আমাদের এই নেগেটিভ থিঙ্কিং আবেগ প্রবণতায় বেশি আপ্লুত হয়, তখন কিন্তু আমাদের বিভিন্ন রকম শারীরিক বিপর্যয় ঘটতে থাকে। এবং NLP এই যে সিস্টেম, তার মধ্যে নতুন কানেকশন বিল্ড আপের ক্ষেত্রে, অর্থাৎ পজিটিভ কানেকশন, পজিটিভ থট আপনার ব্রেনকে উদ্দীপ্ত করতে সাহায্য করে। এবং পরিষ্কার ভাবে দেখা গেছে NLP প্রয়োগের মধ্য দিয়ে আমাদের ব্রেনের ক্ষমতা বেড়েছে, এবং সেই ক্ষমতা বাড়াটা বয়স্ক বয়সেও সম্ভব, শিশুদের ক্ষেত্রে তো সম্ভবই। আর অফিস গোয়ার্স ইয়াং জেনারেশনের ক্ষেত্রে NLP তার পুরো চরিত্রগত বদল করে ফেলতে পারে। NLP কি, খুব সহজভাবে যদি বলা যায় যে পৃথিবীর শ্রেষ্ঠ যে মানুষেরা, তারা যে সাকসেস পেয়েছে, তারা কিভাবে সেই সাকসেসটা পেয়েছে, সেই সাকসেসের স্টোরিগুলোকে মডেল হিসাবে খাড়া করে তার থেকে যে রসদ, সেই রসদটাকে নিয়ে এই মডেলটা ডেভেলপ করা হয়েছে। অর্থাৎ NLPর মধ্যে যা আছে সবকিছু পজিটিভিটি। কতটা কার্যকরী হবে এটা একজন NLP বিশেষজ্ঞের উপরে নির্ভর করে। সাইকোলজিতে NLP এক যুগান্তকারী পরিবর্তন সূচনা করেছে। এর মানে এই নয় যে NLP দিয়ে সবকিছু সলভ হয়ে যাবে, কিন্তু বাকি বিচার করতে হবে সেটা কোন ভাবে করা সম্ভব। আমরা প্রতিদিন ভাবতেই পারি যে আমরা পজিটিভ অ্যাফার্মেশন করতে পারি, আমরা প্রতিদিন জার্নালিং করতে পারি, আমরা গ্র্যাটিটিউড জার্নালিং করতে পারি। গ্র্যাটিটিউড জার্নালিংটা খুব ইন্টারেস্টিং জিনিস, ইয়াং ছেলেদের আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে করতে বলবো, বা যারা এই ধরনের নেগেটিভ থটে ভুগছেন তাদের করতে বলবো। প্রতিদিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে একটা নির্দিষ্ট খাতা রাখুন, সেই খাতাটা আপনিই মালিক, আপনি খাতাটাকে ব্যবহার করবেন এবং সেই খাতাটার মধ্যে জার্নালিং, একে বলে জার্নালিং। আপনি লিখুন কার থেকে কি শিখেছেন, কার থেকে কি শিখেছেন। বলুন আপনি রিক্সা করে গেছেন, আপনি রিক্সাওয়ালার কাছ থেকে কি শিখেছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি রিক্সাওয়ালাকে একটু গেছি, রিক্সাওয়ালা স্যার, যাকে আমি যখন বলি স্যার আপনার এই শহরের খবরাখবর বলুন, দেখবেন আপনি জানেন না আপনার পাশের বাড়ির খবরে রিক্সাওয়ালা জানেন। মানে আপনি তাকে অবজ্ঞা করার কোনো জায়গা নেই আপনার। প্রত্যেকের কাছে আপনি কিছু শিখতে পারেন, একে বলে অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। এই অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার জীবনে যারা যারা অবদান রেখেছে, এমনকি একটা পিঁপড়ে যদি আপনার জীবনে অবদান রাখে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? পরামর্শ হচ্ছে গিয়ে মানসিক স্বাস্থ্য ফ্যান্টাসির জায়গায় রয়েছে এখনো। আপনারা সবসময় ভাবছেন যে ভালো খেলেই, ভালো জামা প্যান্ট পরলেই বোধহয় আমাকে খুব ভালো লাগবে বা আমার ভালো লাগবে, ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি যদি মানসিকভাবে চনমনে থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, পজিটিভ থাকতে পারেন, দৃঢ় থাকতে পারেন, কৃতজ্ঞ থাকতে পারেন, ওই যে বললাম কৃতজ্ঞতা,
গ্র্যাটিটিউড থাকতে পারেন। কৃতজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়ালিটি মানুষের, কম্প্যাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়ালিটি মানুষের। এগুলো যদি আপনি অ্যাচিভ করতে পারেন আর সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং এ সারা পৃথিবীকে রাঙিয়ে তোলবার জন্য ব্রত গ্রহণ করতে পারেন, আমরা সকলে ভালো থাকবো। সবাই ভালো থাকুন। স্যার যেরকম ভাবে বললেন, যে যে বিষয়গুলো মাথায় রাখার কথা বললেন, অলওয়েজ পে গ্র্যাটিটিউড। তাই সবাইকে বলছি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর স্যারের পরামর্শ মতো মেনে চলুন, জীবন আপনার আরো অনেকটাই সুন্দর হয়ে উঠবে। সকলে ভালো থাকুন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ফলো করুন আকসলেপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং একই সঙ্গে কিন্তু আমাদের ফেসবুক পেজও। নমস্কার।